মাদারীপুরে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে সমলয়ে বোরো ধান রোপণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার 15 জানুয়ারি সকালে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মাদারীপুর জেলা একটি প্রবাসী অধ্যুষিত জেলা। এই জেলার অধিকাংশ তরুণ ও সক্ষম পুরুষ প্রবাসী, ফলে দীর্ঘ বছর ধরে কৃষিকাজ করে আসছেন। তারা এখন ফসল বোনা ও কর্তনের সময় শ্রমিক সংকটে পড়েন। রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে সমলয়ে বোরো ধান রোপণের কার্যক্রম যদি পুরো জেলায় ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কৃষি শ্রমিক সংকট কেটে যাবে। এটা আগামী দিনে কৃষি চাষাবাদে বড় ধরনের ভূমিকা রাখবে। বিশেষ করে মাদারীপুরের মতন প্রবাসী অধ্যুষিত জেলায় এই যন্ত্রই হতে পারে কৃষি শ্রমিকের বিকল্প। কম সময় ও খরচের জন্য যন্ত্রের মাধ্যমে বোরো ধান রোপণের এই কার্যক্রম মাদারীপুরের সকল কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে বলে তিনি মন্তব্য করেন। মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ চন্দ্র চন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার। এ সময় ঘটমাঝি ইউনিয়নের ঝিকরাটি গ্রামের শতাধিক কৃষক ও কৃষানী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাদারীপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় থেকে জানা গেছে, 2024 ও 25 অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনী স্থাপনে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধানের সমলয়ে চাষাবাদ কার্যক্রমের অংশ হিসেবে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। রিপন চন্দ্র মল্লিক, মাদারীপুর।